তরুণের স্বপ্ন প্রকল্পে রাজ্যের প্রতিটি একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীর ব্যাংক অ্যাকাউন্টে নগদ 10,000 টাকা ক্রেডিট হওয়ার সরকারি আদেশের ভিত্তিতে রাজ্যের সমস্ত উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে জোরকদমে ছাত্রছাত্রীদের ব্যাংক অ্যাকাউন্ট সহ অন্যান্য তথ্য যাচাইয়ের প্রক্রিয়া চলছে। ওটিপি সমস্যাজনিত কারণে দু একটি স্কুলে হয়তো কাজটি এখনো শুরু করতে পারেননি, কিন্তু অধিকাংশ বিদ্যালয়ে কাজটি শুরু হয়েছে। যে সমস্ত স্কুলে কাজটি শুরু হয়ে কিছুটা এগিয়েছে বা অনেকের হয়তো শেষও হয়েছে, সেই সমস্ত বিদ্যালয়ের ক্ষেত্রে পরবর্তী আপডেট কি রয়েছে সেই সম্পর্কিত আজকের এই ছোট্ট ভিডিও। একাদশ শ্রেণীতে ফেল করে বা রেজিস্ট্রেশন না করে দুবার থাকা বা মাধ্যমিক উত্তীর্ণ হওয়ার পর একাদশ শ্রেণীতে ভর্তি না হওয়া, এইসব ধরনের ক্ষেত্রে প্রত্যেক বিদ্যালয়ে কম বেশি দু একজন ছাত্রছাত্রীর নাম একাদশ শ্রেণীর বাংলা শিক্ষা পোর্টালে থাকবে। এখন তরুণের স্বপ্ন প্রকল্পের সরকারি আদেশ জারি হওয়ার পরপরই বাংলা শিক্ষা পোর্টালে থাকা একাদশ শ্রেণীর সকল ছাত্রছাত্রীর নাম একজন যোগ্য প্রাপক হিসাবে তরুণের স্বপ্ন প্রকল্পে টেনে নিয়েছে। তাদের ক্ষেত্রে মূলত কি করতে হবে? তো একাদশ শ্রেণীতে দুবার থাকার কারণে যে সমস্ত ছাত্রছাত্রী এই প্রকল্পের আওতায় নগদ 10,000 টাকা আগের বছর পেয়ে গেছে, সেই সমস্ত ছাত্রছাত্রীরা দ্বিতীয়বার তাদেরকে এই সুবিধা না দেওয়ার জন্য তাদেরকে আনসিলেক্ট করতে হবে এবং মূলত যে কাজটি করতে হবে, ডান দিকে যে এডিটের অপশন রয়েছে সেই এডিটের অপশনে তাদেরকে ক্লিক করার কোনো প্রয়োজন নেই। তো ধরা যাক যেমন এই বিদ্যালয়ের ক্ষেত্রে যে সমস্ত নামগুলো পেন্ডিং অবস্থায় রয়েছে, তো ধরে নেওয়া হচ্ছে এই সমস্ত ছাত্রছাত্রীরা আগের বছর যে কোনো কারণের জন্যই হোক না কেন এরা এই প্রকল্পের আওতায় সুবিধা ভোগ করেছে বা হয়তো মাধ্যমিক উত্তীর্ণ হওয়ার পর এরা একাদশ শ্রেণীতে ভর্তি হয়নি। সুতরাং এডিট বাটন বা এডিট ডিটেলসে ক্লিক করার পর সমস্ত চেক করার পর যে সাবমিট করলে যে আপডেট অপশন আসে, সেই সমস্ত ছাত্রছাত্রীর ক্ষেত্রে এডিট বাটনে ক্লিক করার কোনো প্রয়োজন নেই। অর্থাৎ এরা প্রাপক নয়, এরা যোগ্য ছাত্রছাত্রী না হওয়ার কারণে এদেরকে এডিট বাটনে ক্লিক করার প্রয়োজন নেই এবং এডিট করে এদের কন্ট্যাক্ট ডিটেলস এবং ব্যাংক ডিটেলসকে আপডেট করার কোনো প্রয়োজন নেই। যেমন এই বিদ্যালয়ের ক্ষেত্রে মোট 164 জন ছাত্রছাত্রী একাদশ শ্রেণীতে রয়েছে। এখন এই বিদ্যালয়ে 2-4 জন ছাত্রছাত্রী রয়েছে যারা এই প্রকল্পের আওতায় যোগ্য ছাত্রছাত্রী নয়। সুতরাং প্রথম বিষয় হলো সেই সমস্ত যোগ্য যারা নয় সেই সমস্ত ছাত্রছাত্রীদের এই প্রোফাইল বা ব্যাংক কন্ট্যাক্ট ডিটেলসকে আপডেট করার প্রয়োজন নেই, তাদেরকে আপডেট করা যাবে না। এখন ধরা যাক ভুলবশত কোনো ছাত্রছাত্রী যারা আগের বছর সুবিধা পেয়ে গেছে বা হয়তো একাদশ শ্রেণীতে ভর্তি হয়নি, তাদের এডিট ডিটেলসে ক্লিক করে তাদের কন্ট্যাক্ট এবং ব্যাংক ডিটেলস আপডেট হয়ে গেছে। ধরা যাক এই ছাত্র বা ছাত্রী যোগ্য ছাত্রছাত্রী নয় একাদশ শ্রেণীর ক্ষেত্রে এবং তরুণের স্বপ্ন প্রকল্পের আওতায় 10,000 টাকা প্রাপ্য হওয়ার জন্য যোগ্য ছাত্রছাত্রী নয়, কিন্তু আপডেট হয়ে গেছে। সেই ক্ষেত্রে একটা বিষয় হলো উপরে যে পিডিএফ জেনারেশনের যে বাটন আছে সেই বাটনে ক্লিক করার পর যখন টিক আনটিকের অপশন আসবে তখন ওই ছাত্রছাত্রী যে প্রাপক নয় তাকে কিন্তু আনটিক করা হবে। যেমন ধরা যাক এই বিদ্যালয়ের ক্ষেত্রে আমরা পিডিএফ জেনারেশনে যাচ্ছি, অর্থাৎ জেনারেট পিডিএফ। তাহলে এরকম স্ক্রল শিট ডাউনলোড করার জন্য আসবে, যেখানে দেখতে পাচ্ছি সিরিয়াল নাম্বার, স্টুডেন্ট নাম, কোড, সেকশন, রোল নাম্বার, আধার নাম্বার, বাবার নাম, গার্জেনের ফোন নাম্বার, ব্যাংকের আইএফএসসি কোড এবং অ্যাকাউন্ট নাম্বার। তো একটু নিচে যদি যাই তাহলে আমরা দেখব এই স্কুলের ক্ষেত্রে মোট 138 জনকে এখানে আপডেট করা হয়েছে, অর্থাৎ এখনো পর্যন্ত 26 জনকে আপডেট করা হয়নি। এর মধ্যে এই 26 জনের মধ্যে যদি কোনো যোগ্য ছাত্র না থাকে তাহলে প্রথমেই তাকে আপডেট ডিটেলস না করে বেরিয়ে আসবো এবং ভুলবশত যদি আপডেট হয়েও থাকে, ধরা যাক এই ছাত্র বা ছাত্রী তরুণের স্বপ্ন প্রকল্পে যোগ্য ছাত্রছাত্রী নয়, সুতরাং বাঁদিকে যে টিক আনটিকের অপশনটা রয়েছে সেই টিক আনটিকে গিয়ে আমরা কিন্তু সেই ছাত্রছাত্রীকে টিক দেব না। অর্থাৎ জেনারেট পিডিএফ করার জন্য ওই ছাত্রছাত্রী যোগ্য হিসাবে নয়, তাই টিক না দিয়ে সেটাকে বেরিয়ে আসতে হবে এবং জেনারেট পিডিএফ করতে হবে। তাহলে উপরে আছে, উপরে আমরা দেখব যে অল টিকের অপশন রয়েছে। দেখুন সিলেক্ট অল। এবার সিলেক্ট অল করার পর যখন নিচে গিয়ে আমরা পিডিএফ জেনারেশন করব অর্থাৎ পিডিএফ ডাউনলোড করব, তখন যে ছাত্র বা ছাত্রী যোগ্য নয় তাকে আনটিক করে দেওয়া হবে। যেমন একটিকে আনটিক করা হলো এবং এই অবস্থায় 137 জনের আমরা এখানে পিডিএফ জেনারেশন করতে পারবো। এখনো যে 26 জন পড়ে আছে সেইগুলো ধাপে ধাপে আরও তাদের তথ্যগুলো নিয়ে তাদেরকেও আপডেট করার পর একসঙ্গে কাজটি করাই উচিত এবং একসঙ্গেই পিডিএফ ডাউনলোড করতে হবে। এবং জেনারেট পিডিএফ করে এই যে স্ক্রল শিটটি ডাউনলোড হয়ে আসবে সেটি প্রিন্ট করার পর একদম ডান দিকে ছাত্রছাত্রীদেরকে সমস্ত তথ্যগুলিকে অর্থাৎ আধার নাম্বার, ব্যাংকের তথ্য, আইএফসি কোড, অ্যাকাউন্ট নাম্বার যেগুলো রয়েছে এগুলো দেখানোর পর সঙ্গে সঙ্গে মিলিয়ে নেওয়ার পর ছাত্রছাত্রীদেরকে সিগনেচার করে এটা রাখতে হবে। সুতরাং এই বিষয়ে এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে একটা আপডেট দেওয়ার চেষ্টা করলাম। ভিডিওটি প্রত্যেককে দেখার জন্য ধন্যবাদ। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন।